দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হেলকুন্ডা যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা ইকরামুল হক সাহেব দামাতুহুম বারাকাতুহুল আলিয়া, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের আলোচিত বক্তা হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, দ্বিতীয় মেহমান হযরত মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মিসবাহ, তৃতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ হুমায়দি আল আনসারি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার সম্মানিত মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা শুকরিয়া। মহান আল্লাহ তাআলা মেহেরবানি এবং দয়া করে সমাজের ভিতর থেকে তরুণ যুবক 50 সদস্য বিশিষ্ট এই যুবকদেরকে একত্রিত করে আল্লাহ পাকের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে সমস্ত যুবক একত্রিত হয়ে এই কোরআনের মাজমার আয়োজন করেছেন। এটা আমি মনে করি হেলকুন্ডাবাসীর জন্য একটা সৌভাগ্য। কথায় কথা বলে যদি আমি বলি এই যুব সম্প্রদায় ইচ্ছে করলে তারা কোনো কনসার্টের আয়োজন করতে পারত, অথবা অন্য কিছু করে তারা এই অর্থটাকে ব্যয় করতে পারত, কিন্তু এদের ভিতরে এত অ্যাক্টিভিটি। এবং আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানওয়ালা জমিনওয়ালা এই অসংখ্য যুবকদের ভিতর থেকে এই যুবকদেরকে বাছাই করে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন। আমি এখানকার স্থানীয় সন্তান হিসাবে আল্লাহ পাকের এই গোলামদের জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটি যুবককে ইসলামের দুর্গ হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যুব সম্প্রদায় দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রেখেছেন বা বাঁচিয়ে থাকবেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোনো মনোমালিন্য না হয়ে তর্ক বিতর্ক না করে আগামী যে দিনগুলি আছে এই দিনগুলিতে
সকলে সবাই মিলে একত্রিত হয়ে যেন যতদিন পর্যন্ত থাকবে জমিন এই দুনিয়া, তারা থাকবে না, তাদের আগামী প্রোডাকশন থাকবে ধারাবাহিকতায়, যেন এদের দ্বারা এই দিনের এই খেদমতটা কিয়ামত পর্যন্ত কবুল আল্লাহ তাআলা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতি সামিনার নিচে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। কথা বললেও আমি বলতে পারবো না, কারণ তৃতীয় মেহমান আমার পাশে বসে, তার একটা সম্মান আছে, তার সম্মানার্থে আমি শুধু যুব সম্প্রদায়ের ভিতর থেকে যিনি প্রধান, উনি আমাকে একটা কথা বলেছিলেন তার সম্মান রক্ষার্থে। আলহামদুলিল্লাহ, আমি শুধু তাদের দোয়ার জন্য, শুধু দোয়া করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমাকে খুব উদ্বেলিত করেছে এবং আমি খুব আনন্দিত হয়েছি। বরঞ্চ আমিও মনে মনে চাইব যে আগামী যে প্রোগ্রাম থাকবে আগামী বছর এই সদস্যদের ভিতরে আমাকেও যদি সম্পৃক্ত করেন তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে খুশি হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা এটা কবুল করেছেন কোরআনের মাহফিল, এবং কোরআনের মাহফিলে যারা বসে তারা স্বয়ং উপরওয়ালার মেহমান হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে, মেহেরবানি চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই ময়দানকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। পাশাপাশি এলাকার ভিতরে যত মুসলমান ভাইরা আপনারা আছেন, দিনদার ভাইরা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মেহেরবানি করে তারা এত কষ্ট করে মজমা আয়োজন করেছে। আমার জানা মতে তারা কারো কাছ থেকে হয়তো একটা টাকাও সহযোগিতা নেননি, অথবা হয়তো অনেকেই গোপনে আপনারা দিতে পারেন, এই ভিতরে আপনারা সম্পৃক্ত হয়েছেন। তো যাই হোক, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে এ মজমায় দয়া করে আপনারা এসে বসে পড়েন, কারণ যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমতের ফেরেশতারা আপনাদের আমলনামায় নেকি লেখাতেই থাকবে আলহামদুলিল্লাহ। এই জন্য যত দ্রুত সম্ভব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এখন আর কামকাজ নেই, দোকানে ঘোরাফেরা না করে, এরপরে জিলাপির দোকান, মিষ্টির দোকানে ঘোরাফেরা না করে, হয়তো বাড়ির সদস্য অনেকে আছে, একজনকে দায়িত্ব দেন, আর যারা আসি তারাই মজমায় এসে বসে যায়। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে মেহেরবানি করে সকলের পায়ে হাত দিয়ে বলতেছি, উদারত আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা মজমায় এসে বসে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, যাই হোক, আমি কথা বাড়ালে হয়তো কথা বেশি হয়ে যাবে, অতএব আমি আর আলোচনা আমি আর যাচ্ছি না, কারণ যেহেতু মেহমান এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, তার সম্মানার্থে আমি মাইক ছেড়ে দিতেছি। বরঞ্চ জনাব সভাপতি সাহেব, আমি হুজুরের কাছে দরখাস্ত করতেছি, মেহরবানি করে আমাকে আপনি ব্যক্তিগতভাবে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই হায়াতের জিন্দেগিতে যেন আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন, এ দোয়া হুজুরের কাছে আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না না, আপনি এসে বসে আছেন। ধন্যবাদ আসকারী আলমকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক মকসুদকে পুরা করুন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা তার নেক মকসুদকে পুরা করেন।